আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জুম্মা মোবারক। জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হইছি। বানির আব্বুর সাথে বানি বিভাকে স্কুল থেকে আনতে গেলাম। ওরা আমাকে দেখে তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। গাছের পাতাই মনে করো ফুলের থেকে সুন্দর না? জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা ওয়ান পিস গাউন পরেছি। এটার প্রাইস হচ্ছে অনলি $25। এত সুন্দর এই গাউনটা পরে আপনারা এই গরমে যে কোনো জায়গায় যেতে পারবেন। এছাড়া অন্যান্য ড্রেস কালেকশন আমার কাছে পেয়ে যাবেন। আমার থেকে ড্রেস নিতে চাইলে আমাকে কল করতে পারেন। ফোন নাম্বার 9294717962। এছাড়া অনেক পার্টি ড্রেস আমার কাছে রয়েছে, ডেলি ইউজের ড্রেস রয়েছে, হাজারো রকম ড্রেস কালেকশন পেয়ে যাবেন আমার কাছে। আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো, নিতে চাইলে কল করুন। কেমন লাগতেছে নামাজ পড়ে? শান্তি না? আত্মায় শান্তি পাইছে অনেক। আমার একটা বাড়ি থাকতো, আমি এরকম গাছ লাগাইতাম। কত সুন্দর দেখছেন? মামি, আমি টিভিতে দেখছি। কি করো মসজিদে? এগুলো করতে হয় না, নামাজ পড়তে হয় এখন। বানি বিভাগে স্কুল থেকে নেওয়ার পরে এখানে আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা বললো আইসক্রিম খাবে, সো বললাম যে ঠিক আছে চলো। তো ওরা তো আমাদেরকে পেয়ে অনেক বেশি হ্যাপি। বেসিক্যালি ওর আব্বু ওদেরকে স্কুল থেকে আনতে যায়। আজকে আমি আসলাম দেখে বিভা বানি অনেক বেশি খুশি হয়ে গেছে। শুক্রবার আমরা একটু একসাথে দুজনে যাই ওদেরকে নিয়ে, দেন হচ্ছে আমরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে যাই। তো ওই বাচ্চা কাচ্চারা নিয়ে একটু নামাজ পড়তে গেলে ওরাও মনে করেন অনেক কিছু শিখতে পারে। বানি বিবাহ আমার সাথে নামাজ পড়ে, বিস্মিকাও পড়ে, আমার অনেক বেশি ভালো লাগে। সো থাকেন, ভিডিওটা শেয়ার করছি। আগে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করবো, দেন আমরা ইনশাল্লাহ মসজিদে যাব নামাজ পড়তে। কি যে ভালো লাগে এখন, মসজিদে যে নামাজ পড়তে যাই না, অনেক ভালো লাগে, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সো ডেইলি তো আর যাওয়া সম্ভব না, আমাদের বাসা থেকে একটু দূর, আবার বাচ্চা কাচ্চা নিয়ে একটু আনইজি হয়ে যায়। তারপরেও চেষ্টা করতেছি প্রতি শুক্রবার জুম্মার নামাজটা মসজিদে গিয়ে আর কি জামাতের সাথে পড়ার জন্য। খুব ভালো লাগে ওইখানে, সুন্দর মেয়েদের জন্য আলাদা সিস্টেম করা, ছেলেদের জন্য আলাদা সিস্টেম করা। ছেলেরা নিচতলায়, মেয়েরা হচ্ছে পেছন দিয়ে গিয়ে উপর তলায়। খুব ভালো লাগে। তো বানি বিবাহ অনেক পছন্দ করে, ওরাও আমার সাথে নামাজ পড়ে, ওরাও শিখবে। আবার মনে করেন বিস্মিকাও শিখবে, যার কারণে বাচ্চাদের জন্য যাওয়া হয়। আর তাছাড়া আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। সো এই এরিয়াটা না এত সুন্দর, কি বলবো, জ্যামাইকার মধ্যে এই সাইডটা আমার কাছে বেশি ভালো লাগে। অনেকটা লং আইল্যান্ডের মতো বাসা বাড়িগুলো, আর পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন। তো আমার ইচ্ছা এই এরিয়াতেই একটা বাড়ি টাড়ি নেওয়ার। দেখেন কত সুন্দর ফুল। দেখেন বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, কত বাবুরা, আর অনেক অনেক বাঙালি আপুরা আছে এখানে। এখানে আইসক্রিম বিক্রি করে স্কুলের সামনে। সো আপুরা, আন্টিরা, খালারা, আঙ্কেলরা, ভাইয়ারা সবাই আমার ব্লগগুলো দেখছেন। সো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন, লাইক করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই যে গরম আসছে না, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর গরম আসলে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই। আমেরিকার বিভিন্ন জায়গা অনেক সুন্দর সুন্দর আছে। শীতকালে এত ঘুরতে যাওয়া হয় না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে তো আমাদের এইখানে। যেমন দেখা যাচ্ছে স্নো পড়ে, তারপর অনেক ঠান্ডা পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া হয় না। সো হয়তো অনেক বেশি সুন্দর সুন্দর ব্লগে এখন আপনাদেরকে উপহার তেমনভাবে দিতে পারি নাই, কিন্তু ইচ্ছা আছে এইবার গরম আসছে, গরমে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো আপুরা, আন্টিরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। অল লেখা থাকে না, ক্লিক করলে ওখানে ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও শেয়ার
করব আপনাদের ফোন স্ক্রিনে চলে যাবে। মন চাইলে দেখতে পারবেন, আর না চাইলে দেখতে হবে না। বাট প্লিজ আমার চ্যানেলটি একটু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাকে ভালো লাগে। আর যদি এখনও পর্যন্ত ভালো না লাগে, আমার চ্যানেলটি ঘুরে সুন্দর সুন্দর ভিডিওগুলো একটু দেখবেন, হয়তো ভালো লাগবে। সো আপুরা এবং আন্টিরা যারাই আমার ভিডিওটা দেখছেন না কেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার মনে হয় আমার নিজেরই অনেক বেশি ভালো লেগেছে এই ভিডিওটা, আমারই বারবার দেখতে ইচ্ছে করছিল। সো পুরো ভিডিওটি ওয়াচ করেন, মনে হয় দেখতে ভালো লাগবে। আর একটা কথা, আমি জানি আমাকে হয়তো অনেকের ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না। সো যাদের ভালো লাগে না আপুরা, তারা আমাকে অ্যাভয়েড করতে পারেন। তবুও দেখছি আপনারা আমার ভিডিওই দেখছেন, আবার আমাকে বাজে কমেন্টও করছেন। এতেই আমি শুকরিয়া আদায় করছি, আপনারা যে আমার ভিডিও দেখছেন, পছন্দ করছেন না তাও দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তবে প্লিজ আঘাত দিয়ে কমেন্ট করেন না আপুরা। যদি আমার ভুল দেখে থাকেন তাহলে প্লিজ ভালো কমেন্ট করে একটু ভালো মানুষের পরিচয় দিবেন। অবশ্যই প্রতিটা মানুষের ভুল ত্রুটি রয়েছে, তার মধ্যে আমিও একজন, আমারও ভুল হতে পারে। সো ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন। আর যদি কিছু বলার থাকে প্লিজ সুন্দর করে বললে কিন্তু আমি মাইন্ড করি না, আমার কাছে ভালোই লাগে। আমি মনে করি যে না, আমার ভালোর জন্যই তো বলেছে। অনেক আপুরা আছে আমাকে বলে, আপু তোমাকে হিজাবেই সুন্দর লাগে, তুমি হিজাব পরো। সো আমি হিজাব পরি, তো আমি কি হিজাব ছেড়ে দিয়েছি বলেন? আমি তো হিজাব ছাড়ি নাই। সো আমার হাজব্যান্ড একদিন বলছিল যে তুমি কি চুল ছেড়ে ভিডিও করবা, তোমাকে অনেক সুন্দর লাগে চুল ছাড়লে। তার জন্য আমি একটু সামনে দিয়ে একটু চুল দেখা গেছে, পিছন দিয়ে অবশ্য মাথায় কাপড় রেখেছিলাম। তো তার জন্য আপনারা আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছেন, জুতার মালা দেওয়া উচিত আমাকে। তারপরে কেউ কেউ বলেছেন আমি নাকি একেবারে উলঙ্গ হয়ে গেছি, এই সেই। আসলে আপুরা, হিজাব ছাড়া কি মানুষ চলে না? তাই বলে কি আপনারা সবাইকে অসম্মান করবেন? এটা তো ঠিক না, তাই না? যার যার স্বাধীনতা আছে। আমি যেই কান্ট্রিতে থাকি এটা একটা স্বাধীন কান্ট্রি, এখানে মানুষ যে কোনোভাবে চলাফেরা করতে পারে। সো হিজাবের ব্যাপারটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, আর হিজাব তো পড়তেই হবে এমন কোনো বাধ্যতামূলক নাই, তাই না? সো আমি হিজাব পরি, আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ। আবার আমি মাঝে মধ্যে যদি হিজাব ছাড়া আসি, আপনাদের ভালো লাগে না, আপনারা আমাকে বলতে পারেন। অনেক আপুরা বলেন, আপু তোমাকে হিজাব পরলে বেশি ভালো লাগে, হিজাব ছাড়া ভালো লাগে না। ঠিক আছে, তাই বলে যে আপনারা আমি একটু হিজাব না পরলে আমাকে জুতার মালা দিবেন গলায়, এটা তো ঠিক না, তাই না? এটা যে আপনি বলছেন, আপনার যে পাপ হয় নাই, এটার কোনো গ্যারান্টি আছে? আপনি যে এত ভালো মানুষ, তাহলে কি বলেন তো? এই টাইপের কমেন্ট করা কি ঠিক হয়েছে বলেন তো আপু? সো আমি বলবো, যদি আপনি আপু এত ভালো মানুষই হন, তাহলে প্লিজ ভালো ভালো কমেন্ট করে ভালো মানুষের পরিচয়টা দেন। আর যদি না ইচ্ছা করে ভালো ভালো কমেন্ট করতে, তাহলে করেন না। এই বিষয়টা নিয়ে হয়তো আমি অতিরিক্ত কথা বলে ফেলছি, কিন্তু আমার আসলে কমেন্টগুলো ভালো লাগতেছে না। কারণ আপনারা হয়তো মনে করতেছেন খারাপ কমেন্ট করলে হয়তো আমি ইউটিউবিংই বন্ধ করে দিব। বাট না, আপনাদের এই খারাপ কমেন্টে আপনাদেরই ক্ষতি হচ্ছে, কারণ আপনারা একজনকে খারাপ কমেন্ট করে তার মনে কষ্ট দিচ্ছেন, তার জন্য আপনারা তার বড় কোনো ক্ষতি করে ফেলছেন না, বরঞ্চ তার আমার আরও জিদটা বাড়িয়ে দিচ্ছেন, যেন আমি আরও শক্ত করে ইউটিউবিংটা ধরি, ভালো ভালো ভিডিও উপহার দিই। অবশ্য আপনাদেরও ব্যক্তিগত ব্যাপার, কি কমেন্ট করবেন না করবেন আপনাদের ইচ্ছা। বাট আপনাদের আইডিটা সবাই দেখছে, আপনারা যে খারাপ কমেন্ট করছেন, তাই না? যাই হোক, আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমার এত ভুল দেখেও আপুরা খারাপ কমেন্ট করছেন না, আমি শুকরিয়া আদায় করছি। তবে আপুরা, আমি যেহেতু আমেরিকাতে থাকি, আমার বিভিন্নবার চলার ইচ্ছা জাগতেই পারে। তাই বলে যে আমি এতটাই খারাপ হয়ে গেছি তা না। হ্যাঁ, সবাই আমাকে দোয়া করবেন, ভালো ভালো সাজেশন দিবেন, আমার পাশে থাকবেন এবং আপুরা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সারা জীবন ভালো পথে চলতে পারি, সেই দোয়া করবেন আপুরা। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ ভয়েস দিলাম কারণ এখানে ওই যে আইসক্রিমের গাড়িতে মিউজিক বাজতেছিল, তো যার কারণে আমার ভিডিওটায় প্রবলেম হচ্ছিল। চলো বিভা, চলো। নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, তাতেই চলো। গরম আসতে না আসতে গাছপালা দিয়ে ভরে গেছে। বিভা,
আমি তোমাদের নিতে আসলে অনেক হ্যাপি হও সত্যি? আমি না আসলে তো তোমার ড্যাডি মনে আইসক্রিম দিতই না। বানির আব্বু দিত না, কাপড় নষ্ট করে দেখে বানির আব্বু দেয় না। আর আমি আমার মেয়েরা যদি কান্না শুরু করে আমি না দিয়ে পারি না। তাই দিতে হয়, খাওয়ার জিনিস নেওয়ার জন্য যদি বাচ্চারা কাঁদে দিতে হয়, নাহলে নিঃশ্বাস ছাড়ে, বুঝছো? পরে বাচ্চারা শুকায় যায়, কিছু একটা খাইতে ইচ্ছা করলে যদি না দেওয়া হয়। তাই না? এগুলা কি ধানের মতো লাগতেছে, কি সুন্দর। আমার যা ভালো লাগে গাছপালা। আমার একটা বাড়ি থাকতো, আমি এরকম গাছ লাগাইতাম, কত সুন্দর দেখছেন। আমি আবার গাছ টাছ লাগাইতে অনেক পছন্দ করি। আচ্ছা, এইটা কি পাথর কুচি পাতা নাকি জানাবেন তো সবাই। এই যে এটা কি পাথর কুচি পাতা? কি সুন্দর গাছ গাছালি। এটা কি গাছ নাম জানলে বলবেন তো, আমি এগুলার কিচ্ছুরই নাম জানি না। তুমি জানো এগুলার নাম? এইগুলো একটা গাছেরও আমি নাম জানি না, আপনারা জানলে একটু আমাকে লিস্ট দিয়েন তো। কত হাজারো রকম গাছ, বাট একটা গাছেরও নাম জানি না। আমাদের বাংলাদেশে অনেক রকম গাছ আছে, যেমন সেরেজ গাছ, চম্পল গাছ, তারপরে এরকম আরো অনেক, হ্যাঁ হ্যাঁ কত রকম গাছ আছে না, নাম জানি, বাট এই গাছগুলোর নাম জানি না। দেখেন কত সুন্দর ফুল ফুটছে। নাম জানি না। সিম্পলের মধ্যে এই ড্রেসগুলো অনেক সুন্দর, পরা যায়। ওয়াও, দেখেন ফুল গাছ। চলো চলো, ফাস্ট করো। ফুল, ওয়াও, এটা হাই স্কুল, সুন্দর তো। গাছের পাতাই মনে করো ফুলের থেকে সুন্দর না? শেড, কয়েকটা শেডের পাতা। বিবাহ সমূহ বিস্মিকা আমরা অলমোস্ট মসজিদের কাছে চলে আসছি। তো বাণী বিভাগকে মাদ্রাসায় দিব গত সপ্তাহে দেওয়ার কথা ছিল, দেওয়া হয় নাই। আর দেখি কালকের থেকে দিতে পারি কিনা। তাড়াতাড়ি মা। ওই যে অবশেষে মসজিদের দেখা মিললো। তোমাকে তো জামাই জামাই লাগতেছে। বিস্মিকা It's okay, Mommy. It's okay. It's okay. Mommy is good. Yeah, Mommy good. It's okay, Mommy. Mommy, it's okay. Give it good. মাশাআল্লাহ, এই হচ্ছে মুসলিম সেন্টার মসজিদ। বানি কি করো মসজিদে? এগুলো করতে হয় না, নামাজ পড়তে হয় এখন। নামাজের সময়টা। টুপি কিনা পয়রা হচ্ছে অলরেডি, সুন্দর লাগতেছে। এটা টুপিটা পছন্দ করে নিয়েছি, ম্যাচিং হয়েছে। ওইটা আমার সামনে আর পয়রো না, ওটা ভালো লাগে না। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নামাজ পড়ে। তুমি চাপতেছো কেন? বিবে তুমি বসছো কেন? বিসমিকা বসবে তো। বিসমিকা জুতা
আছে এখানে আছে, রেখেছি, পড়াচ্ছি আমি। Mommy. এ কেমন লাগতেছে নামাজ পড়ে? শান্তি না, আত্মায় শান্তি পাইছে অনেক। বানিও নামাজ পড়ছে অনেক কিউট করে আমার সাথে, তাই না বানি? আর বানি এখন বুঝে কেমনি কেমনে পড়তে হয়, কারো দিকে তাকায় না, এমনি পারে, তাই না বানি? বিভা নামো, বিস্মিকা বসবে, নেমে পড়ো মা। বিভা বিস্মিকারে কোলে নেবে, তাই? সুন্দর তো, সুন্দর তো, কষ্ট হবে না? একটুখানি আবার নামে যাবে, টাইট করে ছাড়বা না কিন্তু, তাহলে পড়ে যাবে। না না, এখানে তো 2-3 জন বসে আছে। আল্লাহ, এইখানে বিভার কোলে বসছে কে? বিস্মিকা। তাহলে তুমি নামো, তুমি নামবা? তোমার নামতে হবে, বিস্মিকা হাঁটতে পারে না তো। ও কি করছে জানো? মসজিদের মধ্যে সবাই নামাজ পড়ে আর ও ব্যাগের থেকে লিপস্টিক বের করে মেকআপ করে। ও হ্যাঁ, বিভা নামাই দাও, বিস্মিকারে নামাই দাও। ধরো তুমি। না এখন বিভা নামো, বিভা নামো। বিভাকে এখন রেস্টুরেন্টে খাওয়াবে। ওয়াও, ইয়ামি টামি খাবার খাবে রেস্টুরেন্টে। সবুজের মধ্যে বসে পড়ো, সবুজের বুকে লাল, সে যে থাকবেই চিরকাল। কই তুমি দেখি তো, একটু হ্যাপি ফেস থাকো না, তুমি অলওয়েজ এরকম অ্যাংরি ফেস থাকো কেন? আমি অলওয়েজ হ্যাপি ফেস। পাকিস্তানিদের মতো। কি দিছে মসজিদ থেকে, খাবার দিছে? ও মাশাআল্লাহ, মসজিদ থেকে না একটা মহিলা সবাইকে দিতেছে। ও আচ্ছা, তাহলে তো আমাদের মাশাআল্লাহ একটু খাবার হয়ে গেল না? অন অন অন। বিস্মিকা আগে হা করছে। বিসমিকে আগে দাও। মসজিদ থেকে একটা আপু খাবার দিছে। বিসমিল্লাহ, নিবো নিবো, আগে খায়া নিবো। এটা হচ্ছে চিকেন ওভার রাইস। নাও মানে নাও। আচ্ছা আমি তোমাকে খাওয়াই দিবা না? আমি খাবো না, আমাদের খাওয়াও। কেন সবাই? ইসকে তুমি খাও, তুমি খাও। আসো একটু মুখে নিয়ে যাও। আচ্ছা পরে নিব না, আসো। আসো না, আমি ভিডিও করতেছি। সমস্যা নেই। বিসমিল্লাহ। ইয়ামি। Thank you. Look at it. Look. The flowers. বিভা আমাকে ফুল দিছে। না বানি না, এগুলো কি বাসায় বানাইছো? মনে হয় মনে হচ্ছে না না। কি বাঙালি আপু দিছে না পাকিস্তানি? আমি জানি না কোন দেশে, জানি মনে হয় পাকিস্তানি, মনে হয় যেন আছে। রান্নাটা তো পাকিস্তানি রান্নার মতোই মনে হচ্ছে। পাকিস্তানি না, যেন আরবিক ওরকম মনে হয়। আরবিকও হতে পারে। না তুমি খাও, তুমি খাও, তুমি খাও। নাও নাও। থ্যাংক ইউ। এত সিদ্ধ না করো। বন্ধ করি, সময় চলে যেতেছে। চলো আম্মু চলো। এদিকে আসো বিভা। কি সুন্দর, সবুজ সবুজে ভরপুর। আমাকে কোলে দাও। একটু কোলে নিতে হবে? হ্যাঁ, ভিডিওর জন্য। ভিডিওর জন্য নাকি একটু কোলে নিতে হবে? Yeah. এই যে কোলে উঠে বসছে। এই জায়গাটা সুন্দর না? বাসাটা অনেক সুন্দর, বাসাটা অনেক সুন্দর। মামি, আমি টিভিতে দেখছি একটা বিড়ালের ঘরে যাইছে। তাই? একটা big color. And can I visit the good one? তাই? Yeah. রিয়েলি? Yeah, and all around. সুন্দর না বিভা? And all that.